এ আযাব গজব আসার জন্য কারণ আর মাধ্যম হইলাম আমরা নিজেরাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা উত্তাখিদাল ফাইউ দুওয়ালান, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করে, ওই দেশে আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, ভূমিকম্প দিয়ে থাকেন। ওয়াল আমানাতু মাগনামান, যেই দেশের মানুষ আমানতের খিয়ানত করে, ওই এলাকাতেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। আমানতের খিয়ানত এই দেশে চলে না। আমার কাছে আপনি 10,000 টাকা রেখেছেন, 5,000 টাকা রেখেছেন, এটা আমার কাছে আমানত। এই আমানতকে পুঙ্খানুপুঙ্খানু ফিরিয়ে দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব, কিন্তু আমি যদি খিয়ানত করে বসি, এটাও ভূমিকম্প আসার জন্য কারণ। এজন্য যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে যখন দেশের সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে আসে আমাদের জন্য, 80 বস্তা চাউল আসার পরে তারা যদি জনগণের মধ্যে 20 বস্তা বন্টন করে দেয় আর বাকি 60 বস্তা তারা মেরে দেয়, এটাকে আমানতের খিয়ানত হয় কি হয় না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যেই দেশের মানুষ আমানতের খিয়ানত করবে, এই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। শুধু ভূমিকম্প না, ওই দেশে আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন, মানুষের চেহারাকে বিকৃত করে দিবেন। আল্লাহ তাআলা ওই দেশে পাথর বৃষ্টি দিবেন। আল্লাহ তাআলা ওই এরিয়াতে গরম বাতাস দিবেন, গরম বাতাস। এজন্য মুহতারাম হাজিরিন, আমরাই আযাব গজব আসার জন্য কারণ। 1 নাম্বার হইল, যেই দেশের মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করে। 2 নাম্বার হইল, যারা আমানতকে খিয়ানত করে। 3 নাম্বার, ওয়াজ-যাকাতু মাগরামান, যারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ওই যে আগেও যাকাতের কথা বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, সন্তুষ্টির চিত্তে দেয় না, অসন্তুষ্টির ছাপ নিয়ে কোনো মতে মানুষ কি বলবে এই জন্য বাঁচার জন্য কিছু টাকা যাকাত দিয়ে দেয়। পুঙ্খানুপুঙ্খানু যাকাত দেয় না। 10 লক্ষ টাকা যাকাত এসেছে ঠিকই, 7 লক্ষ টাকা নিজেই খেয়ে নিয়েছে, বাকি 3 লক্ষ টাকা মানুষকে দেখানোর জন্য শাড়ি লুঙ্গি কিনে এনে মানুষের মধ্যে বিতরণ করেছে। আরও বাকি রয়েছে 7 লক্ষ টাকা, কিন্তু এই যাকাতের টাকা সে নিজেই খেয়ে ফেলেছে। এজন্য নবী বলেন যে, ওয়াজ-যাকাতু মাগরামান, যেই দেশের মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, ওই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, যেই দেশের মানুষ দ্বীনের জন্য না, দুনিয়া কামাইয়ের জন্য এলেম শিখবে, বিদ্যা শিখবে, এই ধর্মীয় শিক্ষা শিখবে, এই দ্বীন দুনিয়া কামানোর জন্য, দ্বীনের জন্য নয়। এই যে আজকে আমরা যারা এই ওয়াজের মাহফিলে বসেছি, প্যান্ডেলে বসেছি, এটা জান্নাতের বাগান কি বাগান না? কথা বলেন, জান্নাতের বাগান কি বাগান না? এই বাগানেও আমার মতো ধর্মীয় লেবাসদারি বিভিন্ন জন আছে, যারা 80,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকার নিচে তাদের গাড়ির চাকা ঘুরে না। তারা জান্নাতের বাগানে আসতেও তাদের 1 লক্ষ টাকা লাগে, এর আগে তারা এই জান্নাতের বাগানে ঢুকতে চায় না। আর আমরাও যারা শ্রোতা আছি এতটাই বেহুশ আমরা, তাদেরকে না আনলে আমাদেরও চলে না, হয় না। তাদের না যতটা দোষ, তাদের চেয়ে বেশি আমরা যারা কর্তৃপক্ষ ওয়াজ করাই তাদের আরো বড় দোষ। যেমন আগের হাদিসে আপনাদেরকে উদাহরণ দিয়েছি, মুসল্লিদের গুণে ইমাম, জনগণের গুণে সরকার, তাহলে শ্রোতাদের গুণে ওই তো কি হবে, বক্তা হবে। কিন্তু আমরা শ্রোতারাই নষ্ট, বলি যে কণ্ঠ ভালো হতে হবে, মানুষ জমাইতে হবে, এমন ব্যক্তি লাগবে। তাহলে তো তারা যারা মানুষ জমাইতে পারে, যাদের কণ্ঠ ভালো, তাদেরকে শোনার জন্য তো 1 লক্ষ টাকা লাগে। আর আমরা তো যারা সুদের সাথে লেনদেন আছি, ঘুষের সাথে সম্পর্ক আছে, আমরা বলি যা টাকা যা লাগে দেব, তো নিয়ে আস। আমাদের কারণেই নিয়ে আসে এগুলোদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, যারা দ্বীনের জন্য নয় দুনিয়া কামাইয়ের জন্য এলেম শিখবে, আর এই এলেম শিক্ষাটাও হবে এই জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ। ওয়াতাআর রাজুলু ইমরাআতা ওয়া আক্কা উম্মাহ, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ নারীর আনুগত্য করে মাকে দূরে সরায় দেয়, স্ত্রীর আনুগত্য করে মাকে দূরে সরায় দেয়। এই দেশে আপনাদের এলাকাতে নাই যে স্ত্রীর আনুগত্য স্বামী খুব বেশি করে আর মাকে দেখতে পারে না, এমন আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা করতে শুরু করিবে, এই স্ত্রীর অত্যধিক আনুগত্য করা, মায়ের অবাধ্যতা করা, এটা হইল এই জমিনের মধ্যে গজব হওয়ার আরো একটা কারণ, ভূমিকম্প হওয়ার আরো একটা কারণ। তো মুহতারাম হাজিরিন, স্ত্রীর সম্মান মর্যাদা আছে না নাই? স্ত্রীরও সম্মান আছে, মর্যাদা আছে। মায়েরও সম্মান মর্যাদা আছে না নাই?
স্ত্রীকেও স্ত্রীর জায়গায় রেখে আপনি যথাযথ মর্যাদা দিবেন, তার সম্মান করবেন। বাকি মাকেও মায়ের জায়গায় রেখে তাকে সম্মান দিবেন, সর্বোচ্চ সম্মান। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, নবী বলেন এটার জন্য জান্নাত। তাহলে দুজনকে আপনি সম্মান দিতে হবে, মায়া মহব্বত আদর স্নেহ আপনি দিতে হবে। একজনকে খুশি করতে গিয়ে আরেকজনকে নিয়ে সেটা এই কারাগারে রেখে আসতে পারবেন না, বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবেন না। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? এই বৃদ্ধাশ্রমগুলো হইল আরো একটা ভূমিকম্প হওয়ার কারণ। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যাদের ভিতরে ন্যূনতম দ্বীনি বুঝ আছে, তাদের মা বাবাকে কোনোদিন এই বৃদ্ধাশ্রমে রেখেছে? রাখার কোনো সম্ভাবনা আছে? কিন্তু কারা রাখে ওখানে? যাদের ভিতরে দিন নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া কামাই লেগেছে, তারাই শুধু এটা করে। মুহতারাম হাদিরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতা ওয়া আক্বা উম্মা, যেই দেশের মানুষ স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে, ওই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, আর যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই দেশের যুবক সম্প্রদায় বন্ধু বান্ধবকে কাছে টানবে আর বাপকে দূরে সরায় দিবে, এমন যুবক আমাদের দেশে নাই। বন্ধু বান্ধবকে খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে, কিন্তু বাপকে অনেক দূরে সরাই দিছে। রাত 2টা বাজে, 1টা বাজে, বাবা বলতেছে বাবারে পেটে বিষ, শরীরটা কেমন যেন লাগতেছে, তুই একটু 5 দিনা মোড় থেকে আমার জন্য ডাক্তার নিয়ে আস। ওই সন্তান বলে ঘরের মধ্যে প্যারাসিটামল আছে, খাইয়া শুয়ে থাকো, এখন এত রাত্রে কোথায় যাব? ওইদিকে বন্ধু যখন রাত 3টা বাজে তাকে কল করে ফোন করে, দোস্ত কোথায়? আমি তো বাড়িতে, আমি তো মোড়ে, তুই একটু জলদি আয়। তখন এই বন্ধুটাকে সারা দেয় কি দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, যেই এলাকার মানুষ বন্ধু বান্ধবকে কাছে টানে এবং বাপকে দূরে সরায় দেয়, এটাও একটা ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে মহব্বত করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। যে আল্লাহ তাআলা মানুষকে নিজে মহব্বত করে, মায়া মহব্বত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা কি কখনো এই মানুষকে আযাব আর গজব দিতে পারেন? কেন দেন? আযাব আর গজব যে দুনিয়াতে আসে না, আসে না, আসে। এই যে আযাব আর গজব দুনিয়াতে আসে, এই আযাব গজব আসার জন্য কারণ মাধ্যমকে আমরা নিজেরাই, মাধ্যমকে আমরা নিজেরাই। সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমরা যে অনেক পরিমাণে গুনাহ খাতা করো, এই তোমাদের অধিক গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা নিজে ক্ষমা করে দেই। মধ্যে মধ্যে একটু একটু তোমাদেরকে একটু ধাক্কা দেই, যেমন কিছুদিন আগে ধাক্কা দিয়েছিল কিনা? সূরাতুর রুমে আল্লাহ তাআলা বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, জলে স্থলে যত বিপর্যয়, শুকনাতে পানিতে আকাশপথে জমিনে যত ধরনের বিপর্যয়, রব্বে কারীম বলে এগুলো তোমাদের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই হাতের কামাইয়ের আযাব গজবের স্বাদ আস্বাদন করাই, এজন্য যেন তোমরা অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারো আলোর জগতে। তোমরা যে গুনাহের মধ্যে ডুবন্ত অবস্থায় আছো, তোমাদেরকে ধাক্কা দিয়ে আমি আল্লাহ তাআলা সজাগ করি, যেন তোমরা এই পাপের পথকে ছেড়ে দিয়ে তোমরা সুপথে আগমন করতে পারো। এজন্য সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা সম্প্রদায়কে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছেন, ধরেছেন। এমনিতেই আল্লাহ তাআলা কাউকে আযাব আর গজব শাস্তি দেন না, তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিটা কওমকেই আল্লাহ তাআলা ধরেছেন। যেমন এখানে বলা হয়েছে ফাকুল্লান আখাযনা বিযামবি, তাদেরকে পাকড়াও করা হয়েছে তাদের অপরাধের কারণে, গুনাহের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা,
এমন এক জাতি ছিল যেই জাতিকে আল্লাহ তাআলা প্রস্তর সহ প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। প্রস্তর মানে শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টি দিয়ে প্রচণ্ড বাতাসের সাথে শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আবার কোনো জাতিকে আল্লাহ তাআলা বিকট শব্দ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বিকট শব্দ, ঠাডা পড়ে না, এই ঠাডার চেয়েও ভয়ঙ্কর শব্দ, মানুষ বাঁচবে এরকম ভয়ঙ্কর শব্দ দিয়ে আল্লাহ তাআলা অনেক জাতিকে শেষ করে দিয়েছেন। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার আল্লাহ তাআলা কোনো জাতিকে জমিনের মধ্যে আল্লাহ তাআলা দশিয়ে দিয়েছেন। জমিনের ভিতরে সে কিয়ামত পর্যন্ত ডাবতেই আছে। একজন আমরা নাম শুনি নাই, কে সে? কারুন। এই কারুন যেমন জমিনের নিচে দশতেই আছে, ঠিক এমনভাবে আল্লাহ তাআলা এক জাতিকেও জমিনের নিচে দশিয়ে দিয়েছেন। অমিনহুম মান আগরাকনা, আবার আল্লাহ তাআলা কোনো জাতিকে পানির মধ্যে ডুবে, পানিতে ডুবন্ত অবস্থায় তাদেরকে শেষ করে দিয়েছেন। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই যে আল্লাহ তাআলা কাউকে প্রস্তর সহ প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে শেষ করেছেন, কাউকে বিকট বাতাসের মধ্যে বিকট শব্দের মাধ্যমে শেষ করেছেন, কাউকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন, কাউকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে দশিয়ে দিয়েছেন। এগুলো কি রব্বুল আলামিন জুলুম করেছেন? এগুলো আল্লাহ তাআলা জুলুম করেন নাই, বরং আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নিপীড়ন করেছি। এর হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি প্রদান করেছে বা দিয়ে থাকেন। ঠিক যেই হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিস, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না ইয়া মা'শারাল মুহাজিরিন। আল্লাহর রাসূল বলেন, হে আমার মুহাজির সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা আযাব গজব দিয়ে পরীক্ষা করবেন, কিন্তু আমি আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন সেই পরীক্ষার মধ্যে না পড়ো। কিন্তু আমরা ঠিকই পড়ে গেছি। আল্লাহর রাসূল দোয়া করেছেন, কিন্তু আমরা ঠিকই এই পরীক্ষার মধ্যে পড়ে গেছি। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 1 নম্বর যে পরীক্ষা করবেন সেই পরীক্ষা হইল, নবীজি বলেন, লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে, যেই দেশে, যেই এলাকাতে মানুষ ওজনে মাপে কম দিবে, মানুষকে ঠকাবে, আল্লাহ তাআলা ওই এলাকাতে 3 ধরনের গজব দিবেন। কয় ধরনের গজব? 3 ধরনের গজব দিবেন। কি কারণে? যেই এলাকার মানুষ ওজনে মাপে মানুষকে কম দেয়। আপনাদের এই নরসিংদী, শিলমান্দি বা পাঁচদুনাতে মানুষ কম না দিলেও ওজনে মাপে। দেশের বিভিন্ন প্রান্তরে এই ইতিহাস আছে যে মানুষ কম দেয়। আপনাদের এলাকাতেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যেই এলাকার মানুষ মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই এলাকাতে আল্লাহ তাআলা 3 ধরনের আযাব আর গজব দিয়ে থাকেন। এর মধ্যে 1 নম্বর হইল ইল্লা উখিদু বিসসিনিন। ওই এলাকাতে, ওই দেশেতে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেন। ওই এলাকাতে আল্লাহ তাআলা কি দেন? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের একটা অর্থ হইল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে আল্লাহ তাআলা দিবেন যে মানুষ তার হাতের নাগালের বাহিরে চলে যা, কিনতে পারে না। এজন্যই তো 40 টাকা কেজি পেঁয়াজ, 30 টাকা কেজির পেঁয়াজ 300 টাকা 500 টাকা পর্যন্ত হয়ে যায়। 50 টাকা কেজির কাঁচামরিচ 1200 টাকা 1400 টাকা পর্যন্ত হয়ে যায়। এটা হলো দুর্ভিক্ষ দেন আল্লাহ তাআলা। কেন দেন? যে এলাকাতে মানুষ মানুষকে ওজনে মাপে কম দেয়, এই শাস্তি স্বরূপ আল্লাহ দুর্ভিক্ষ দেন। 2 নাম্বার ওয়া শিদ্দাতিল মাউনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকাতে মানুষ মানুষকে ঠগায়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহ তাআলা ওই এলাকাতে অর্থনৈতিক সংকট দেন। ওই এলাকাতে আল্লাহ তাআলা কি দেন? অর্থনৈতিক সংকট দেন। আমাদের দেশে বর্তমানে কোনো যুদ্ধ আছে? যুদ্ধ নাই, কিন্তু আমাদের দেশে গত নভেম্বরের নিউজও এরকম আসছে যে যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো আমাদের দেশের ব্যাংকিং খাতগুলো চলতেছে। ব্যাংকিং যে খাত আছে, এই খাতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো অবস্থা হয়ে গেছে।
কারণ নবীজি বলছেন ওই যে এলাকাতে মানুষ ওজনে মাপে কম দিবে আল্লাহ তাআলা ওই এলাকাতে ওয়াশিদ্দাতিল মাউনা 2 নম্বর যে গজব সেটা হলো অর্থনৈতিক সংকট দিবেন আল্লাহ তাআলা। ওয়াজাউরি সুলতানি আলাইহিম 3 নম্বর যে বিপদ আর আপদ আর গজব দিবেন আল্লাহ তাআলা সেটা হলো যেই এলাকাতে যেই দেশে যেই এরিয়াতে মানুষ ওজনে মাপে কম দিবে আল্লাহ তাআলা ওই দেশের জনগণের উপরে আল্লাহ তাআলা জালেম বাদশাকে নিযুক্ত করে দিবেন। আমাদের উপরে যে বাদশা আছেন, আমাদেরকে যারা শাসন করেন তারা অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি না, প্রতিদিন না কোরআন তেলাওয়াত করে, 80 রাকাত 70 রাকাত না তাহাজ্জুদ পড়ে, তো ওনারা আল্লাহওয়ালা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই এলাকাতে মানুষ ওজনে মাপে কম দিবে ওই এলাকাতে আল্লাহ তাআলা জালেম বাদশাকে নিযুক্ত করে দিবেন। তাহলে এই জালেম বাদশা নিযুক্ত হওয়াটা কি জালেম বাদশাদের অপরাধ নাকি আমাদের নিজেদের অপরাধ? আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি বাজারে মানুষকে ওজনে মাপে কম দিতে না পারে এই ব্যবস্থা যদি নেই, তাহলে আমাদের দেশে সরকার কোনোদিন জালেম হবে? কোনোদিন জালেম হবে না। কিন্তু আমাদের অপরাধের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপরে জালেম বাদশাকে নিযুক্ত করে দেন। কিন্তু আমরা তো ইচ্ছা করলেও প্রতিটা বাজার থেকে মানুষ যেন ওজনে মাপে কম না দেয় এই ব্যবস্থা করতে পারবো না। এই ব্যবস্থাটা করতে পারবে কেবলমাত্র যারা সরকারে আছে, যারা শাসনে আছে তারাই করতে পারবে। কিন্তু তারা তো এটা করে না, কারণ তারা নিজেরাই দুর্নীতিবাজ, তারা নিজেরাই অন্যের সম্পদ আত্মসাৎকারী। তাহলে তারা এখানে কিভাবে আইসা ওজনে মাপে কম দেওয়ার অভিযান চালাবে? আর যদি অভিযান চালাই কেউ যদি ওজনে মাপে কম না দেয় তাহলে তারাও এখানে থাকতে পারবে না, কারণ যেই এলাকার মানুষ ওজনে মাপে কম দেয় না ওই এলাকার শাসনকে আল্লাহ তাআলা পরহেজগার ব্যক্তি বসায় দেন, জালেমকে বসান না। এজন্য ওরা এই ব্যবস্থা করে না। তাহলে মুহতারাম হাজিরিন, ওখান থেকে আমরা কি বুঝলাম? জনগণ যেই জাতের হবে জনগণ অনুযায়ী তাদের সরকারও আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। কথা ঠিক না বেঠিক? আমরা যদি ভালো হই তাহলে আমাদের সরকারকেও আল্লাহ তাআলা ভালো করে দিবেন, আর আমরা যদি খারাপ হই তাহলে আমাদের উপরে জালেম বাদশা প্রতিনিয়ত একের পর এক তারাই চলে আসবে। জুলুমের মাত্রা কম বেশি হতে পারে কিন্তু জালেম বাদশা আসবে ঠিকই। জুলুমের মাত্রা কম বেশি হতে পারে কিন্তু জালেম বাদশা আসবে ঠিকই যদি আমরা ঠিক না হই। এখন সমাজের মধ্যে তো এমন হয়েছে যে মানুষ নিজে যাই করে না করে অন্যের জিনিসটাকে ভালো দেখতে চায়। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাবা যেমনই হোক, মা যেমনই হোক, সন্তানকে সে ভালো সন্তান হিসাবে দেখতে চায়। বাবা মদকুর হইল, জুয়াকুর হইল, বিড়ি সিগারেট খাইল, সে কামনা করে তার সন্তান যেন বিড়ি সিগারেট না খায়, তার সন্তান যেন ভালো থাকে। তাহলে বলেন তো দেখি, যদি বুদ্ধিমান হয়ে থাকেন বাবা গুণে সন্তান হয় কি হয় না? আপনি যদি ভালো হন আপনার সন্তান এমনিতে আল্লাহ তাআলা ভালো বানিয়ে দিবেন। আর আপনি খারাপ হয়ে, আপনি চুর হয়ে, ডাকাত হয়ে, দুর্নীতিবাজ হয়ে আপনার সন্তানকে ভালো হওয়ার আশা করবেন, এটা কি হয়? সমাজের প্রতিটা রন্ধে রন্ধে এমন হয়ে আছে। আমরা জনগণ চাই আমরা যাই করি আর না করি আমাদের দেশের সরকার যেন ভালো হয়ে যা, কিন্তু না। নবী বলেন তোমরা যেই পর্যায়ের জনগণ থাকবা ঠিক সমপর্যায়ের সরকার আল্লাহ তাআলা তোমাদের উপরে ছাপিয়ে দিবেন। আরও একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমরা যারা মুসল্লি আছি, আমরা যেমনই নামাজি হই, আমরা যেমনই মুসলমান হই, আমরা মসজিদে যাই আর না যাই, নিজে তাহাজ্জুদ পড়ি আর না পড়ি, আওয়াবিন পড়ি আর না পড়ি, পর্দা করি আর না করি, কিন্তু আমরা চাই যে আমাদের ইমাম সাহেব যেন 100 আল্লাহওয়ালা হয়ে থাকে। এমন চাই কি চায় না? নিজে হাজারো অপরাধের সাথে জড়িত, নিজের সন্তান হাজারো অপরাধের সাথে জড়িত, কিন্তু মসজিদের বালা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষকের বালা কামনা করে 100 ঠিক থাকতে হবে। এটা সম্ভব? সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু মা লি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদীরা। আরে এটা কেমন রাসূল? মা লি হাদার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, খানা খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদীরা। সে যদি সত্যিকার অর্থেই রাসূল হয়ে থাকে, তার দুই পাশে 2 জন ফেরেশতা তার সাথে বডিগার্ড হয়ে আমাদেরকে কেন সতর্ক করে না যে উনি রাসূল? আমাদের নবীকে মক্কার কাফের মুশরিকরা এরকম বলতো।
মক্কার যে কাফের বেঈমান মুশরিক ছিল তারা এমন বলতো যে আরে এটা কেমন রাসূল, আমার মতো মানুষ, তোমার মতো মানুষ, আমরা যেমন বাজারে যাই ও বাজারও যায়, আমরা যেমন খানা খাই ও খানা খায়, আমরা যেমন চুল কাটি ও চুল কাটে, সব কিছু আমাদের মতো করে, কিন্তু আবার রসুল দাবি করে। সে যদি রসুলই হয়ে থাকে তার দুই পাশে দুইজন ফেরেশতা বডিগার্ড হয়ে আমাদেরকে কেন সতর্ক করে না যে উনি আল্লাহ প্রেরিত রসুল? এই কথা কেন আমাদেরকে বলে না? তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলেন সূরাত বনী ইসরাঈল, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুন মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আরে তোমরা যদি জমিনের মধ্যে মানুষ বসবাস না করে শান্তশিষ্টভাবে যদি ফেরেশতারা বসবাস করত এই জমিনে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে রাসূল হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করতাম। তাহলে জমিনের মধ্যে আমরা যারা মানুষ নাকি ফেরেশতা? আরে আমরা মানুষ না ফেরেশতা? আল্লাহ বলেন যে তোমরা যেহেতু মানুষ, তোমাদের রসুলও হবে মানুষ। তোমরা যদি হইতা ফেরেশতা তাহলে তোমাদের রসুলও হইতো ফেরেশতা। তো তোমরা যদি হইতা আল্লাহওয়ালা মুসল্লি, তোমাদের ইমাম সাহেব মুসল্লি হইতো, আল্লাহওয়ালা মুসল্লি হইতো, বুজুর্গ হইতো। এখন তো আমরা চিন্তা করি আর এটা কেমন ইমাম সাহেব রাখছি, দোকানে যা, বাজারে যা, চুল কাটে, ওই করে সেই করে। ও রসুলের যে ওরকম মক্কার কাফেররা বলতো এটা কেমন রসুল, তো আমরাও বলি কেমন ইমাম সাহেব রাখছি। তো আমাদের জরুরত আছে, ইমামের কি জরুরত নাই? হ্যাঁ, এটাই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি জমিনের মধ্যে মানুষ বসবাস না করে ফেরেশতারা বসবাস করতে, আমি আল্লাহ তাআলা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, আসমান থেকে আমি ফেরেশতাকে নাজিল করে তোমাদের রসুল বানিয়ে দিতাম। তাহলে তোমরা যেহেতু মানুষ, তোমাদের রসুলও হবে মানুষ। তোমরা যেহেতু বিভিন্ন অপরাধে জর্জরিত মুসল্লি, তোমাদের ইমাম সাহেবের মধ্যে কম বেশি থাকবে, এগুলো তোমরা মেনে নিতে হবে। এগুলো তোমরা কি করতে হবে? মেনে নিতে হবে। আমরা দুনিয়ার সকলের অপরাধ মানতে পারলো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের অপরাধ আমরা মানতে পারি না। এদেরকে মনে করি আমরা ফেরেশতা, না না, ওরাও মানুষ, ওনাদেরও ভুল হবে। তাহলে মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা যেই মেসেজ পাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই এলাকাতে, যেই জনগণে, যেই জনপদে, যেই এরিয়াতে, যেই দেশে মানুষ ওজনে মাপে কম দিবে, আল্লাহ তাআলা ওই এলাকাতে, ওই এরিয়াতে 3 ধরনের আযাব আর গজব দিবেন। এর মধ্যে একটা হলো আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, 2 নম্বর হলো ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ তাআলা ওই এলাকাতে অর্থনৈতিক সংকট দিবেন। 3 নম্বর ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, আল্লাহ তাআলা ওই এরিয়াতে, ওই এলাকাতে বা ওই দেশে আল্লাহ তাআলা জালেম বাদশাকে তাদের উপরে ছাপিয়ে দিবেন, যেই বাদশা তাদের উপরে প্রতিনিয়ত জুলুম করবে। এরপরে 2 নম্বর যে পরীক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা লাউলাল বাহাইম লাম ইউমতারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দেশের মানুষ যাকাত পরিমাণ সম্পদ হওয়ার পরও যারা যাকাত আদায় করে না, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ যাকাত পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও ঠিকমতো যাকাত আদায় করে না, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই দেশে আসমান থেকে রহমতের বৃষ্টিকে বন্ধ করে দেন। এই যে মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য হাহাকার করি কি করি না, কেন বৃষ্টি বন্ধ করে দেন? যেই দেশের মানুষ যাকাত দেয় না, সম্পদ হওয়ার পরও আল্লাহ তাআলা ওই দেশে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। লাউলাল বাহাইম লাম ইউমতারু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেশে যদি, ওই এলাকাতে যদি এই চতুষ্পদ জন্তু না থাকতো, নির্বাক প্রাণীরা যদি না থাকতো, গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি, হাঁস, মুরগ, ছাগল, ভেড়া, এই নির্বাক প্রাণীগুলি যদি না থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কাউকে রহমতের বৃষ্টি দিতেন না। এই নির্বাক প্রাণীদের বদৌলতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে থাকেন। জলহস্তি সে পানিতে নেমে আরাম করবে, সাপ পানিতে সাঁতার কাটবে, হাঁস পানিতে সাঁতার কাটবে। এজন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেন, না হয় আমাদেরকে রহমতের বৃষ্টি দিতেন না। একবার একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করিয়া দেখেন তো, যে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা বৃষ্টি পাই কাদের বদৌলতে? এই নির্বাক প্রাণীগুলোর বদৌলতে, চতুষ্পদ জন্তুদের বদৌলতে আমরা বৃষ্টি পেয়ে থাকি। না হয় আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিতেন না। কেন বৃষ্টি বন্ধ করে দেন? সব সময় মাথায় রাখবো, কেন বৃষ্টি বন্ধ করে দেন? যাকাত না দেওয়ার কারণে। এই দেশে যদি মানুষ সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যাকাত দিত, তাহলে কোনো মানুষ কোনো দিন গরিব থাকতো না।
মুহতারাম হাদিরিন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার যে পরীক্ষা করা হবে, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম। যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা ওই দেশে ওই জনপদে আল্লাহ তাআলা ভিন্ন রূপে বহিরাগত দুশমনকে শত্রু হিসাবে আল্লাহ তাআলা ছাপিয়ে দেন। যেই দেশের মানুষ আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা ওই দেশে বহিরাগত শত্রুকে আল্লাহ তাআলা ছাপিয়ে দেন। আমরা যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার সাথে সাথে আমরা সকলেই আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। আমরা সম্পদ যদি সমপরিমাণ হয়ে যায় আমরা যাকাত দিতে কোনোদিন মিস করব না। আমরা যদি সমপরিমাণ সম্পদ হয়ে যায় আমরা হজ করতে কোনোদিন মিস করব না। আমরা কোনোদিন সুদের সাথে যাব না, আমরা কোনোদিন ঘুষের সাথে যাব না, আমরা কোনোদিন দুর্নীতি করব না, ছাদাবাজি করব না, লুঠুরাজে পরিণত হব না। এই ওয়াদাবদ্ধ আল্লাহ তাআলার সাথে আমরা সকলেই। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে না নাই? এই মুসলমানের যে ভার্সিটি বা মুসলমানের যে কলেজ, আমরা যে এই মুসলমানিত্বের মধ্যে ঢুকেছি, ওইটার ফরমের মধ্যে এগুলো আমরা প্রত্যেকেই ফিল আপ করে ঢুকেছি যে আল্লাহ মুসলমানিত্বের মধ্যে আমরা কোনোদিন নামাজ বাদ দিব না, আমরা কোনোদিন বেপরদা চলাফেরা করব না, আমরা মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। এগুলো আমরা ওয়াদাবদ্ধ আল্লাহ তাআলার সাথে। কিন্তু এই ওয়াদা কি মাঝে মাঝে খেলাফ হচ্ছে নাকি অসংখ্য গণিতবার খেলাফ হচ্ছে? কথা বলেন, এই ওয়াদা খেলাফ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এজন্য নবী বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম মিন গায়রি আদুওয়িহিম ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম। যেই দেশের মানুষ আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা ওই দেশে ভিন্ন রূপে ভিন্ন তরিকার বা বহিরাগত শত্রুকে আল্লাহ তাআলা ওই দেশে ছাপিয়ে দেন। তখন শত্রু কি করে? ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম। এই বহিরাগত শত্রু তখন ওই দেশের দামি দামি সম্পদগুলোকে হাতিয়ে নেয়, ছিনিয়ে নেয়। যেমন বিগত 16 বছর 17 বছর আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন জিনিস নেওয়ার কৌশল করেছে কি করে নাই? আরে আমাদের পাশের দেশের রাষ্ট্রের থেকে আমাদের দেশের যে মূল্যবান জিনিস নেই কি নেই নাই? আমাদের দেশে গ্যাস উৎপন্ন হয়, কিন্তু এই দেশে গ্যাস উৎপন্ন হওয়ার পরও যারা সিলিন্ডার ব্যবহার করেন, কত করে ব্যবহার করেন? 1600-1700 টাকা দিয়ে আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যে ইন্ডিয়া, ওখানে আমাদের দেশের গ্যাস নিয়ে তারা সাপ্লাই দিয়ে বিক্রি করে কত করে? 600, 700, 800 টাকা করে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদাকে ভঙ্গ করবে, আল্লাহ তাআলা বহিরাগত শত্রুকে তাদের উপরে দুশমন হিসেবে ছাপিয়ে দিবেন। আর এই বহিরাগত শত্রুরা তাদের কাছ থেকে চলে বলে কৌশলে তাদের এই দেশের দামি দামি সম্পদকে তারা ছিনিয়ে নেবেন, হাতিয়ে নেবেন। তাহলে ভিন্ন দেশের এই শত্রুরা, দুশমনরা আমাদের দেশের এই দামি দামি সম্পদ যেন না নিতে পারে, এজন্য আমরা কি করতে হবে? আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদাকে রক্ষা করতে হবে নাকি ভঙ্গ করতে হবে? রক্ষা করতে হবে। বিগত 16 বছর দেখেছি আমাদের দেশের এই সম্পদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাচ্ছে। এখন আবার আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো ইউরোপ, আমেরিকা আমাদের দেশের এই দখলদারিত্ব দেওয়ার জন্য তারা লালায়িত হয়ে আছে। ঠিক না বেটি? কেন হয়ে আছে? ওই যে আমরা আল্লাহর সাথে করা ওয়াদা, নবীর সাথে করা ওয়াদা আমরা প্রতিনিয়ত ভঙ্গ করে চলছি। এজন্য একের পর এক রাষ্ট্র সরকার বদলাবে ঠিকই, কিন্তু জনগণের ভাগ্য কোনোদিন বদলাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, জনগণের ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমরা নিজেরাই কি হতে হবে? পরিবর্তন হতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্থ নাম্বার যে পরীক্ষা, 3 নাম্বার যে পরীক্ষা বা 4th নাম্বার যে পরীক্ষা তোমাদেরকে করা হবে, হাকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনসালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যেই দেশের মানুষ আল্লাহ তাআলার দেওয়া এই কুরআন দিয়ে বিচার কার্য সম্পন্ন না করে, যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই এরিয়ার মানুষ কুরআন দিয়ে তাদের বিচার ফায়সালা না করে, ওই দেশে আল্লাহ তাআলা পরস্পর নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেন।
নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেন। যেমন ইসলামের মধ্যে আমরা কত দলে বিভক্ত হয়ে আছি। তাবলিগের মধ্যে মারামারি, জামাতে ইসলামের মধ্যে মারামারি, কৌমির মধ্যে মারামারি, এরপরে যত আছে সরমনের মধ্যে মারামারি, যত জায়গা আছে তত জায়গায় দেখবেন ভিন্ন ফেরকা হয়ে আছে। বিএনপির মধ্যে মারামারি, আওয়ামী লীগের মধ্যে মারামারি, জাতীয় পার্টির মধ্যে মারামারি, হেফাজতের মধ্যে কলা কৌশল নিয়ে আছে। প্রত্যেকটার মধ্যেই মত পার্থক্য আছে না নাই? কেন গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন, পরস্পর দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লাগিয়ে দিবেন। কিন্তু আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে মারামারি আছে না নাই? বিএনপির মধ্যে মারামারি আছে না নাই? জাতীয় পার্টি, জাসদ বা আরও যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের মধ্যে মারামারি আছে না নাই? সব দলের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু আমরা এই একটাও দেখি না। কিন্তু আমরা শুধু দেখি হুজুরদেরটা, আমরা শুধু দেখি হুজুরদেরটা আর বলি যে দুই হুজুর একসাথে থাকতে পারে না। কিন্তু আমরা নিজেরা বাঁচতে চাই, দোষ খালি হুজুরদের উপরে দিতে চাই, দোষ শুধু হুজুরদের উপরে, আর নিজেরা বাঁচতে চায়। অথচ প্রতিটা দলের মধ্যে কি আছে? মতানৈক্য আছে, মারামারি আছে, সব কিছু আছে। আর এটা হবেই। নবী বলেছেন, তোমাদের দেশে যতদিন না পর্যন্ত এই কোরআন দিয়ে বিচার কার্য সম্পন্ন না করা হবে ততদিন তোমরা পরস্পর যুদ্ধ লেগে থাকবা, গৃহযুদ্ধ তোমরা লেগে থাকবা, পরস্পর কোনোদিন তোমাদের মধ্যে সমঝোতা আসবে না। এজন্য যদি আমরা সমঝোতায় আসতে চাই তাহলে আমাদের দেশের সংবিধান কি হতে হবে? এই কোরআনকে আমাদের দেশের সংবিধান বানাতে হবে। এই কোরআন দিয়ে সব বিচার ফয়সালা করতে হবে আমাদের দেশে। তাহলে আর মারামারি হবে না, গৃহযুদ্ধ হবে না। কিন্তু এই কোরআন দিয়ে বিচার করার জন্য আমরা কি করতে হবে? আগে নিজেরা জনগণ ভালো হতে হবে। আর না হয় যেই আসুক ক্ষমতার মধ্যে, ক্ষমতার মসনদ বদলাবে, লোক পাল্টাবে, কিন্তু জনগণের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। হাদিস আমাদেরকে এটাই বলে, হাদিস আমাদেরকে এটাই জানায়। এরপরে মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পঞ্চম নাম্বার যে পরীক্ষা করা হবে তোমাদেরকে সেটা হইল ওয়ালাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশে, যেই এলাকাতে, যেই এরিয়াতে, যেই জনপদে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নাচ গান করে, সিনেমা দেখে, এমনকি এই অপরাধগুলো প্রকাশ্যে যে অপরাধগুলো করে এগুলো আবার ঘোষণা দিয়ে দিয়ে করে। গায়ে হলুদের অনুষ্ঠান ঘোষণা দিয়ে হয় কি হয় না? ওখানে বাউল আসবে, নাচবে, ওগুলো ঘোষণা দিয়ে হয় কি হয় না? তো এরকম ফাহেসা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা যেই এলাকাতে, যেই জনপদে মানুষ ঘোষণা দিয়ে দিয়ে করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই দেশে আল্লাহ তাআলা করোনা সহ এমন ধরনের বিভিন্ন রূপের দুর্ভিক্ষ, বিভিন্ন রূপের প্রাদুর্ভাব, বিভিন্ন রূপের গজব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বিভিন্ন মহামারী আল্লাহ তাআলা দিয়ে থাকেন। করোনা একটা মহামারী দিয়েছিল না আমাদের দেশে? কেন দেন? ও যেই দেশের মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করে, বেহায়াপনা করে, বেলাল্লাপনা করে এবং ঘোষণা দিয়ে দিয়ে করে যারা গুনাহের কাজ, আল্লাহ তাআলা ওই দেশে এমন এমন করোনা জাতীয় মহামারী আল্লাহ তাআলা দেন, যেই মহামারী এই জনগণের আগের জনগণ কোনোদিন শুনে নাই। ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এমন আযাব আর গজব মহামারী আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই দেশে, যেই মহামারীর কথা ইতিপূর্বে তাদের আগে কেউ শুনে নাই। যেমন আমাদের দেশে করোনা যখন আসছিল, এই করোনার চেয়ে বড় মহামারী আমাদের দেশে আর কোনোটা ছিল? এখন করোনাকেও আমরা ভুলে গেছি। এখন যেহেতু আল্লাহ তাআলা সামনে আমাদেরকে আরো বড় ধরনের আযাব দিবেন, গজব দিবেন, এই করোনাও আমরা ভুলে যাব। যেমন কিছুদিন আগে আমাদের দেশে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে, ভূমিকম্প। এই ভূমিকম্প যে দিয়েছে আমরা সবাই বলতে বাধ্য হয়েছি, 8 বছর থেকে নিয়ে একবারে 80 বছর পর্যন্ত, যে জন্মের পরে এরকম ভূমিকম্প আর কেউ দেখে নাই। আপনারা দেখছিলেন? সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে, বেলাল্লাপনা করবে, আল্লাহ তাআলা ওই দেশে মহামারী দিবেন, এমন এমন রোগ দিবেন যেই রোগ ইতিপূর্বে তারা কখনো দেখে নাই। এই অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে সবচেয়ে বেশি আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হলো বাউল সম্প্রদায় যারা, তারা করে যাচ্ছে আমাদের দেশে।
তাদের একটাই ধর্ম, শুধু বেহায়াপনা, বেলাল্লাপনা, নাচ গান, মদ, জুয়া, এছাড়া তাদের আর বিকল্প কোনো পথ নাই, চিন্তাধারা নাই। মজ মাস্তিকরণ, মদ খাওয়ান, নারীবাজিকরণ, নাচ গান করণ, এগুলোই। কত বড় ফাউল হইলে, বাউল হইলে এই কথা বলতে পারে? আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে বারবার নাচ 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 কেন বলছে? ও আল্লাহ নাকি নাসার কথা বলেছে? আপনারাও কি এই কথা বিশ্বাস করেন যে আল্লাহ নাসার কথা বলেছেন? এই নাচ অর্থ কি? নাচ অর্থ মানুষ। এই যে মূর্খটা এই নাচ অর্থই জানে না, এই মূর্খগুলো কিভাবে মানুষের আইডল হয়? ওরাই আমাদের দেশে এই ভূমিকম্প সহ বিভিন্ন রকমের আযাব গজব নিয়ে আসার প্রধান কারণ হইল ওরা। আবার এদের পক্ষে যারা কথা বলে তারা এই দেশের ধর্মপ্রাণ মানুষের বন্ধু হতে পারে নাকি? তারা চিরতরে শত্রু। তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। তারা এই 2-4টা ভূতের জন্য আমাদের দেশে এই 90% 96% মুসলমানের দেশের মধ্যে তারা গিয়ে তারা পূজাতে গিয়ে তাদের কাছে বিক্রি হয়ে যা। এই ফাউল আর বাউলদের কাছে গিয়ে তারা বিক্রি হয়ে যায় 2-4টা ভূত কেনার জন্য। অথচ তারা জানে না যে এই 90% মুসলমানের দেশে এদেরকে যদি আমরা মাইনাসও করে দেই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে ইচ্ছা সেই আল্লাহ তাআলা ফায়সালা করলে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু তারাও তো নাটের গোড়া এটাই, তাদের নাটের গোড়াও যে এটাই, তারাও তো এগুলো চায়। দেশ যেন কোনোদিন ধার্মিক না হয়ে যায়, কারণ ধার্মিক যদি হয়ে যায়, এই দেশ যদি ধার্মিকতাতে চলে আসে, তখন তারা বড় বড় লম্বা লম্বা মদের বোতল খেতে পারবে না। এজন্য তারা এটাকে চায় দূরে সরায় দিতে। মুহতারাম হাদিরিন, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কারণ দর্শাইতেন কোন কোন কারণে আমাদের দেশে আযাব আর গজব দেন। আল্লাহ তাআলা অনর্থক আমাদের দেশে আযাব আর গজব দেন না। এই আযাব গজব আসার জন্য কারণ আর মাধ্যম হইলাম আমরা নিজেরাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উত্তাখিদাল ফাইউ দুওয়ালান, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করে, ওই দেশে আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, ভূমিকম্প দিয়ে থাকেন। ওয়াল আমানাতু মাগনামান, যেই দেশের মানুষ আমানতের খিয়ানত করে, ওই এলাকাতেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। আমানতের খিয়ানত এই দেশে চলে না। আমার কাছে আপনি 10,000 টাকা রেখেছেন, 5,000 টাকা রেখেছেন, এটা আমার কাছে আমানত। এই আমানতকে পুঙ্খানুপুঙ্খানু ফিরিয়ে দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব। কিন্তু আমি যদি খিয়ানত করে বসি, এটাও ভূমিকম্প আসার জন্য কারণ। এজন্য যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে যখন দেশের সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে আসে আমাদের জন্য, 80 বস্তা চাউল আসার পরে তারা যদি জনগণের মধ্যে 20 বস্তা বন্টন করে দেয় আর বাকি 60 বস্তা তারা মেরে দেয়, এটাকে আমানতের খিয়ানত হয় কি হয় না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যেই দেশের মানুষ আমানতের খিয়ানত করবে এই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। শুধু ভূমিকম্প না, ওই দেশে আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন, মানুষের চেহারাকে বিকৃত করে দিবেন। আল্লাহ তাআলা ওই দেশে পাথর বৃষ্টি দিবেন। আল্লাহ তাআলা ওই এরিয়াতে গরম বাতাস দিবেন, গরম বাতাস। এজন্য মুহতারাম হাদিরিন, আমরাই আযাব গজব আসার জন্য কারণ। 1 নম্বর হইল যেই দেশের মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করে। 2 নম্বর হইল যারা আমানতকে খিয়ানত করে। 3 নম্বর ওয়াজ-যাকাতু মাগরামান, যারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ওই যে আগেও যাকাতের কথা বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, সন্তুষ্টির চিত্তে দেয় না, অসন্তুষ্টির ছাপ নিয়ে কোনো মতে মানুষ কি বলবে এই জন্য বাঁচার জন্য কিছু টাকা যাকাত দিয়ে দেয়। পুঙ্খানুপুঙ্খানু যাকাত দেয় না। 10 লক্ষ টাকা যাকাত এসেছে ঠিকই, 7 লক্ষ টাকা নিজেই খেয়ে নিয়েছে, বাকি 3 লক্ষ টাকা মানুষকে দেখানোর জন্য শাড়ি লুঙ্গি কিনে এনে মানুষের মধ্যে বিতরণ করেছে। আরও বাকি রয়েছে 7 লক্ষ টাকা, কিন্তু এই যাকাতের টাকা সে নিজেই খেয়ে ফেলেছে। এজন্য নবী বলেন যে ওয়াজ-যাকাতু মাগরামান, যেই দেশের মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করে ওই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যেই দেশের মানুষ দ্বীনের জন্য না দুনিয়া কামাইয়ের জন্য এলেম শিখবে, বিদ্যা শিখবে, এই ধর্মীয় শিক্ষা শিখবে, এই দ্বীন দুনিয়া কামানোর জন্য, দ্বীনের জন্য নয়। এই যে আজকে আমরা যারা এই ওয়াজের মাহফিলে বসেছি, প্যান্ডেলে বসেছি, এটা জান্নাতের বাগান কি বাগান না? কথা বলেন, জান্নাতের বাগান কি বাগান না? এই বাগানেও আমার মতো ধর্মীয় লেবাসদারি বিভিন্ন জন আছে যারা 80,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকার নিচে তাদের গাড়ির চাকা ঘুরে না।
তারা জান্নাতের বাগানে আসতেও তাদের 1,00,000 টাকা লাগে, এর আগে তারা এই জান্নাতের বাগানে ঢুকতে চায় না। আর আমরাও যারা শ্রোতা আছি এতটাই বেহুশ আমরা, তাদেরকে না আনলে আমাদেরও চলে না, হয় না। তাদের না যতটা দোষ, তাদের চেয়ে বেশি আমরা যারা কর্তৃপক্ষ ওয়াজ করাই তাদের আরো বড় দোষ। যেমন আগের হাদিসে আপনাদেরকে উদাহরণ দিয়েছি, মুসল্লিদের গুণে ইমাম, জনগণের গুণে সরকার, তাহলে শ্রোতাদের গুণে ওই তো কি হবে, বক্তা হবে। কিন্তু আমরা শ্রোতারাই নষ্ট বলি যে কণ্ঠ ভালো হতে হবে, মানুষ জমাইতে হবে, এমন ব্যক্তি লাগবে। তাহলে তো তারা যারা মানুষ জমাইতে পারে, যাদের কণ্ঠ ভালো, তাদেরকে শোনার জন্য তো 1,00,000 টাকা লাগে। আর আমরা তো যারা সুদের সাথে লেনদেন আছি, ঘুষের সাথে সম্পর্ক আছে, আমরা বলি যা টাকা যা লাগে দেব, তো নিয়ে আস। আমাদের কারণেই নিয়ে আসে এগুলোদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন, যারা দ্বীনের জন্য নয় দুনিয়া কামাইয়ের জন্য এলেম শিখবে, আর এই এলেম শিক্ষাটাও হবে এই জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ। ওয়া আতাআর রাজুলু ইমরাআতা ওয়া আক্কা উম্মা, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ নারীর আনুগত্য করে মাকে দূরে সরায় দেয়, স্ত্রীর আনুগত্য করে মাকে দূরে সরায় দেয়। এই দেশে আপনাদের এলাকাতে নাই যে স্ত্রীর আনুগত্য স্বামী খুব বেশি করে আর মাকে দেখতে পারে না, এমন আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দেশের মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্যতা করতে শুরু করিবে, এই স্ত্রীর অত্যধিক আনুগত্য করা, মায়ের অবাধ্যতা করা, এটা হইল এই জমিনের মধ্যে গজব হওয়ার আরো একটা কারণ, ভূমিকম্প হওয়ার আরো একটা কারণ। তো মুহতারাম হাজিরিন, স্ত্রীর সম্মান মর্যাদা আছে না নাই? স্ত্রীরও সম্মান আছে, মর্যাদা আছে, মায়েরও সম্মান মর্যাদা আছে না নাই? স্ত্রীকেও স্ত্রীর জায়গায় রেখে আপনি যথাযথ মর্যাদা দিবেন, তার সম্মান করবেন। বাকি মাকেও মায়ের জায়গায় রেখে তাকে সম্মান দিবেন, সর্বোচ্চ সম্মান। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, নবী বলেন এটার জন্য জান্নাত। তাহলে দুজনকে আপনি সম্মান দিতে হবে, মায়া মহব্বত আদর স্নেহ আপনি দিতে হবে। একজনকে খুশি করতে গিয়ে আরেকজনকে নিয়ে সেটা এই কারাগারে রেখে আসতে পারবেন না, বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবেন না। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? এই বৃদ্ধাশ্রমগুলো হইল আরো একটা ভূমিকম্প হওয়ার কারণ। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যাদের ভিতরে ন্যূনতম দ্বীনি বুঝ আছে, তাদের মা বাবাকে কোনোদিন এই বৃদ্ধাশ্রমে রেখেছে? রাখার কোনো সম্ভাবনা আছে? কিন্তু কারা রাখে ওখানে? যাদের ভিতরে দিন নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া কামাই লেগেছে, তারাই শুধু এটা করে। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতা ওয়া আক্কা উম্মা, যেই দেশের মানুষ স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে, ওই দেশেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, আর যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই দেশের যুবক সম্প্রদায় বন্ধু বান্ধবকে কাছে টানবে আর বাপকে দূরে সরায় দিবে, এমন যুবক আমাদের দেশে নাই। বন্ধু বান্ধবকে খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে, কিন্তু বাপকে অনেক দূরে সরায় দিছে। রাত 2টা বাজে, 1টা বাজে, বাবা বলতেছে বাবারে পেটে বিষ, শরীরটা কেমন যেন লাগতেছে, তুই একটু 5 দিনা মোড় থেকে আমার জন্য ডাক্তার নিয়ে আস। এই সন্তান বলে ঘরের মধ্যে প্যারাসিটামল আছে, খাইয়া শুয়ে থাকো, এখন এত রাত্রে কোথায় যাব? ওইদিকে বন্ধু যখন রাত 3টা বাজে তাকে কল করে ফোন করে, দোস্ত কোথায়? আমি তো বাড়িতে, আমি তো মোড়ে, তুই একটু জলদি আয়। তখন এই বন্ধুটাকে সারা দেয় কি দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, যেই এলাকার মানুষ বন্ধু বান্ধবকে কাছে টানে এবং বাপকে দূরে সরায় দেয়, এটাও একটা ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যেই দেশের মানুষ মসজিদের মধ্যে প্রকাশ্যে সুরগুল করবে, ওই এলাকাতেও আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। মসজিদের মধ্যে যত ফাসাদ, ঝগড়া, বিবাদ সব মসজিদ কেন্দ্রিক। বহু মসজিদ এমন আছে এই দেশে, 3 তলা মসজিদ, 2 তলা মসজিদ, তো মসজিদের মধ্যে 2 পার্ট হয়ে, 1 পার্ট নিচতলায় নামাজ পড়ে, আরেক পার্ট উপর তলায় নামাজ পড়ে। একই তালা মসজিদ, 2 কাতার আগে এক জামাত পড়ে, পিছনে আরেক জামাত পড়ে, তারা একত্রিত হইতে পারে না। তাদের মধ্যে জুরমিল মহব্বত নাই, তাদের মধ্যে ভালোবাসা নাই। এমন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যদি কোনো এলাকাতে আযাব আর গজব দেওয়ার জন্য ফয়সালা করে দেন, বিল পাস করে দিয়েছেন যে এই এলাকাতে আযাব হবে, গজব হবে, ভূমিকম্প হবে,
কিন্তু যদি লক্ষ্য করে দেখেন যে ওই এলাকাতে ওই এরিয়াতে 3 শ্রেণীর মানুষ আছে, এই 3 শ্রেণীর মানুষের বদৌলতে আল্লাহ তাআলার ফায়সালাকৃত আযাব, বিল ফাঁস করা আযাবও আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এর মধ্যে একটা হইল যেই এলাকার মানুষ মসজিদ আবাদের মেহনত করে, মসজিদে কি পরিমাণে মুসল্লি বাড়ে, এই জন্য যারা মেহনত করে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথ দেখায়, বাজার বলা মানুষদেরকে, মসজিদ বলা মানুষদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দেয়, ওই শ্রেণীকে দেখে আল্লাহ তাআলার ফায়সালাকৃত আযাব আল্লাহ ওখান থেকে উঠিয়ে নেন। এবং যেই এলাকার মানুষ পরস্পর জুরমিল মহব্বতে আছে, ওই এলাকাতেও আল্লাহ তাআলার ফায়সালাকৃত আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। যে এদের মধ্যে অনেক জুরমিল মহব্বত আছে, ভালোবাসা আছে, হৃদ্যতা আছে, ওখানে আযাব আর গজব দেওয়া যাবে না। 3 নাম্বার হলো যেই এলাকার মানুষ ভোর রাতে উঠে ফজরের আগে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রুনাজারি করে, ওই এলাকাতেও আল্লাহ তাআলার ফায়সালাকৃত আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। মুহতারাম হাদিরিন, এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাত পাবে না যতক্ষণ তোমরা মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা মুমিন হবে না যতক্ষণ না তোমাদের পরস্পর জুরমিল মহব্বত না হয়, ততক্ষণ মুমিন না। আর মুমিন না হইলে জান্নাত না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তুহাবাবতুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে ওই জিনিসটা বলে দেব যেই জিনিসটা করলে পরস্পর জুরমিল মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়? আফসুস সালামা বাইনাকুম, নবী বলেন যে পরস্পর বেশি বেশি তোমরা সালামের কুপ্রচার প্রসার ঘটাবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করে দিবেন। এজন্য পরস্পর বেশি বেশি সালাম দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেশের মানুষ মসজিদ কেন্দ্রিক ঝগড়া করবে, ফাসাদ করবে, ওই এলাকাতেও আল্লাহ তাআলা আযাব দিবেন, গজব দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যেই কওমের সর্দার হয় পাপাচার ব্যক্তি, যেই কওমের সর্দার হয় পাপাচার ব্যক্তি, মদখোর, জুয়াখোর, নেশাখোর, নারীবাজ, পরকিয়া করে এমন লোকেরা যেই সমাজ পরিচালনা করে, যেই সমাজের নেতৃত্ব, যেই দেশের নেতৃত্ব দেয়, এই দেশেও আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আমাদের দেশের শাসকরা সবাই আল্লাহওয়ালা বুজুর্গ। যদি পাপাচার হয়ে থাকে আমাদের দেশের শাসক, তাহলে এই পাপাচার ব্যক্তি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দেন। আমাদের সমাজের মধ্যে যদি পাপাচার ব্যক্তিকে আমরা দায়িত্ব দিয়ে রাখি তারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, এটাও আমাদের জমিনে ভূমিকম্প হওয়া আসার কারণ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কওমের সর্দার হবে কওমের নিকৃষ্টতম লোক। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিলে যাদের মদ ঘুরে যা, এরা হবে কওমের নিকৃষ্টতম লোক আর কওমের ফায়সালাকারী ব্যক্তি। কওমের সবচেয়ে বিচারক কার্যকারী করবে এরা। আর এটাও একটা ভূমিকম্প হওয়ার আসার কারণ। ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররি। এরপরে মুহতারাম হাদিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে এমন একটা অবস্থা কায়েম হয়ে যাবে যে মানুষ মানুষকে আদর, ভালোবাসা, স্নেহ এগুলোর থেকে মহব্বত করে না, মানুষ মানুষকে সম্মান করে, মায়া মহব্বত করে, তার অনিষ্টতা থেকে, খারাপি থেকে বাঁচার জন্য যদি কেউ কাউকে সম্মান করে, এটাও একটা ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ। এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ অনেকে এই জন্য মহব্বত করেন, অনেকের সাথে এই জন্য সম্পর্ক রেখেছেন বা রাখেন যে হের সাথে যদি একটু ভালো সম্পর্ক না রাখি আমার চৈদ্যটা বাজায় দিবে। এমন লোক আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররি, কারো অনিষ্ট থেকে, খারাপি থেকে বাঁচার জন্য যখন তাকে সম্মান করা হইতে লাগবে, ওই এলাকাতে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। ইমাম সাবরারে যদি আমরা সালাম না দেই, ইমাম সাহেব আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। কেবলমাত্র এই দেশে হুজুররাই একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়কে কোনো টাকার বিনিময়ে সম্মান করা লাগে না, এমনি আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী বানায় দিয়েছেন। আর বাকি সবাই এই টাকা দিয়ে সম্মান কিনতে হয়, টাকা দিয়ে চেয়ার কিনতে হয়, টাকা দিয়ে চেয়ার কিনে কিনে বসতে হয়। টাকা যতক্ষণ, চেয়ার ততক্ষণ, টাকা যতক্ষণ, সম্মান ততক্ষণ। আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররি, কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য যখন তাকে সম্মান করা হইতে লাগবে, এমন পরিস্থিতি যখন সমাজে দেশে কায়েম হবে, তখন তোমাদের জন্য ভূমিকম্পই পথ, এর ছাড়া বিকল্প কোনো পথ নাই। তোমাদের জমিন ধসিয়ে যাওয়া পথ, তোমাদের মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়াই পথ, অন্য কোনো রাস্তা নাই। তাহলে এগুলো কি চলতেছে নাকি চলবে?
আরে এই যে কারণগুলো, এগুলো কি সমাজে চলতেছে নাকি আরো কয়েক জনম পরে চলবে? চলতেছে মুহতারাম হাদিরিন। ওয়া উকরিমার রাজুল মাখাবাতা শাররি অজহরাতিল কাইনাত ওয়াল মাআজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই এলাকাতে, যেই দেশে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডুল তবলা ব্যাপকভাবে উন্মোচিত হয়ে যাবে, ব্যাপক হারে হয়ে যাবে এই নায়িকাদের আনাগুনা, ডুল তবলার আনাগুনা। এই দেশে মানুষ এই পর্যায়ে, যুব সম্প্রদায় একটা শ্রেণী আছে যারা এমন পর্যায়ে, এমন সাউন্ড দিয়ে তারা এই ডেকসেটগুলো বাজায়, মুরব্বীরা তখন ঘরে শুয়ে থাকতে পারে না, ছোট ছোট বাচ্চারা তখন ঘরে টিকতে পারে না, তাদের এই জমিন পর্যন্ত কাঁপতে থাকে তাদের এই ডেকসেট আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজ যখন এই পর্যায়ে চলে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প হওয়ার জন্য তখন তোমরা অপেক্ষা করো। অজহরাতিল কাইনাতু ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল হুমুর। সমাজের মধ্যে যখন ব্যাপকভাবে মদ পান করা শুরু হয়ে যাবে, ব্যাপকভাবে যখন মদ পান শুরু হবে, ইয়াবা বিভিন্ন নেশাদ্রব্য যখন ব্যাপক হয়ে যাবে। আপনাদের সমাজে মদ নাই, নেশাদ্রব্য জিনিস আছে না নাই? যেই সমাজেই থাকবে, যেই দেশেই থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নেশাদ্রব্য যে কোনো জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার জন্য যথেষ্ট। অশুরিবাতিল হুমুর ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি ফালইয়ারতাকিব আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই এলাকার মানুষ তাদের পূর্ববর্তী মানুষদেরকে মন্দ বলিতে আরম্ভ করবে, গালিগালাজ করতে আরম্ভ করবে, এই যুগের আমরা যারা আছি, আগের যুগের যারা আছে তাদেরকে আমরা প্রায় সময় বলি যে হেরা কি বুঝতো, এরা তো কিছুই বুঝতো না। এখনের যুগে আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, আমরা কত স্মার্ট। তাদের যুগে তো তারা স্মার্ট ছিল না। তো এই পরবর্তী যুগের মানুষ পূর্ববর্তী যুগের মানুষদেরকে যখন মন্দ বলিতে আরম্ভ করবে, গালিগালাজ করবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তোমরা রিহান হামরা, গরম বাতাসের জন্য তোমরা অপেক্ষা করো। গরম বাতাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার জন্য তোমরা অপেক্ষা করো। এখানে যারা মুরব্বীরা আছেন, বাবার বয়সী যে এই সমস্ত মুরব্বীরা আছেন, আপনারা যখন ছোট ছিলেন, যুবক ছিলেন, আপনারা যখন কোনো গাছের নিচে গিয়ে শুইতেন, তখন যে বাতাসগুলো আসতো, এই বাতাস কি ঠান্ডা লাগতো না? খুব আরাম লাগতো। ওই যুগের বাতাস এখন কি কোনো গাছের তলে শুইলে বসলে পাওয়া যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। সমাজের মধ্যে যখন বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা চলতে থাকবে, তখন তোমরা গরম বায়ুর জন্য, গরম বাতাসের জন্য অপেক্ষা করো। ওয়া জালজালা, এবং ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। ওয়া খাসফান, জমিন ধসিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো। ও মাসখান, এবং চেহারা বিকৃত হওয়ার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। ওয়া আয়াতিন তাতাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আবার এমন লাগাতার বিপদ আপদের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যেই লাগাতার বিপদ, যেমন মুক্তার দানা, ফুলের দানা বা তাসবিহ দানা ছিঁড়ে গেলে, সুতাটাকে ছিঁড়ে দিলে একের পর এক তাসবিহ দানাগুলো যত দ্রুত পড়ে, ও এর চেয়ে বেশি দ্রুত তোমরা আযাব আর গজব, ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এই যে বিগত সপ্তাহ কয়েকদিন গেল, একই সপ্তাহ বাদ 8-10 দিনের ভিতরে কয়বার ভূমিকম্প হয়েছে? বারবার হয়েছে। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন যে তোমরা লাগাতার বিপদের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। তাহলে মুহতারাম হাদিরিন, আমরা এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম আর জানলাম আর শুনলাম? যে এই জমিনের মধ্যে অপরাধ, আযাব আর গজব, ভূমিকম্প আসার জন্য আমরা কারণ, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে দেন? আল্লাহ তাআলা দেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই হাতের কামাই হিসেবেই আমাদেরকে দেন। কেন দেন? আমরা যেন অন্ধকার যুগের থেকে ফিরে আসি আলোর পথে। যারা নামাজ পড়ি না তারা যেন আমরা নামাজি হয়ে যায়, যারা পর্দা করি না আমরা যেন পর্দা করেনেওয়ালা হয়ে যায়, যারা যাকাত সঠিকভাবে আদায় করি না আমরা যেন যাকাত সঠিকভাবে আদায় করি, যাদের উপরে হজ ফরজ হয়ে আছে আমরা এখনো পর্যন্ত বাইতুল্লাহকে দেখতে যাই না, আমরা যেন এই বাইতুল্লাহকে দেখার জন্য চলে যাই। আমাদের আশপাশে যেই সমস্ত প্রতিবেশী আছে, আমার 2তলা 3তলা বিল্ডিং হয়ে গেছে কিন্তু আশপাশে এখনো না খেয়ে থাকে, তাদেরকে যেন আমরা না খাওয়ায়ে না রাখি। 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক হওয়া, সম্পদের মালিক হওয়া, এগুলো দোষের না, কিন্তু নেতা হওয়ার পরে 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক হওয়ার পরে অহংকারী হয়ে যাওয়াটা, এটা হলো মারাত্মক দোষের, আর না হয় দোষের না। এজন্য মুহতারাম হাদিরিন, আশপাশে যেই সমস্ত প্রতিবেশী আছে তাদের সাথে আমরা যেন সুন্দর ব্যবহার করি। আর তাদের সাথে সুন্দর ব্যবহারের প্রধান অন্যতম কারণ হইল সালাম বিনিময় বেশি বেশি করা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন পরস্পর সালাম বেশি বেশি দিবে তখন তোমাদের মধ্যে জুরমিল মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা তোমাদের মধ্যে পয়দা হবে। আর যেই দেশের মানুষের মধ্যে ভালোবাসা পয়দা হয় তারা মুমিন হিসাবে গণ্য হয়, আর যারা মুমিন তাদের জন্যই জান্নাত। তো আমরা সকলেই মুমিন হয়ে জান্নাতে যাইতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। সব রকমের দুর্নীতি, ছাদাবাজি, সুদ, ঘুষ, মাদক সহ যত অন্যায় পাপাচার আছে এই সবগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বলনেওয়ালা সহ আমাদের সকলকেই তৌফিক দেন, আমরা সকলেই পড়ি আমিন।